ভগবানকে নিবেদন করা খাদ্যই সকলের গ্রহণ করা উচিত কেন, এই বিষয়ে গীতায় সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। গীতায় বলা হয়েছে ভগবানকে নিবেদন করা খাদ্যই কিন্তু সকলেরই গ্রহণ করা উচিত। আর কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরাও কিন্তু এমনটাই করে থাকেন, যার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। আর এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সমস্ত কুলস থেকেও দেহ বিমুক্ত হয়। যেমন যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে, তেমনি কিন্তু ভগবান বিষ্ণুকে অর্পণ করার পর সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কুলসতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায়। আর যারা এরকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভগবত ভক্ত। এমনটা করলে কিন্তু আপনার উন্নতির পথে বাধার সৃষ্টি হয় না, কেননা এই জড় সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধার স্বরূপ। গীতায় আরও বলা হয়েছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। এই দেবতারাই জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। এখানে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন, তাই তাদের আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন। নমস্কার।